আসসালামু আলাইকুম। তো ভিডিওর এই অংশে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা এই যে রিয়েল টাইম জোন, কারেন্ট টাইম জোন এবং এই যে লেটেস্ট নামক ব্রেকিং নিউজটা কিভাবে আমরা অ্যাড করতে পারি। সো এটা অ্যাড করার জন্য আমরা আগে আমাদের প্রজেক্টে যাই। ড্রাগন নিউজ ক্লোনের মধ্যে সো এখান থেকে আমরা npm run dev যদি দিই তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে একটু দেওয়ার চেষ্টা করব। সো আমাদের ওয়েবসাইটে এতটুকু পর্যন্ত আছে। সো এই টাইম জোনটা যদি আমরা এড করতে চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে, তো আমরা সিম্পলি গুগলকে চ্যাটজিপিটি জিজ্ঞেস করতে পারি যে চ্যাটজিপিটি চাচ্ছু I am using React, give me some hints to create current time zone. যে এখানে আমরা তেমন কোনো কিছু পাই নাই। আমরা টাইম জন্য টাইম ফরম্যাট তেমন মিনিংফুল কোনো উত্তর পাই না যদিও, যাই হোক। তবে আমরা একটা আইডিয়া করতে পারি, সেটা হচ্ছে কি যে গুগলে আমরা একটা সার্চ করতে পারি যে মুভমেন্ট জেএস নামক, যেখান থেকে আমরা খুব সহজে টাইম জোন আনতে পারি। সো এই মুভমেন্ট জেএস এর মধ্যে যাওয়ার পর যদি আমরা ডক্সে যাই, যে ইউজিং মুভমেন্টটা কিভাবে ইউজ করতে হয় এখান থেকে বলে দিছে। রিকোয়ার এই যে মুভমেন্ট ফাংশনটাকে, যে মুভমেন্ট ফাংশন ডট ফরম্যাট, এই যে এই ফরম্যাট আছে না, এই ফরম্যাটের জায়গায় কি থাকবে? এই ফরম্যাটের জায়গায় আসলে থাকবে হচ্ছে আমাদের মেইন এই যে এইগুলা থাকবে। এই যে ফরম্যাটের জায়গায় এই যে এগুলা থাকবে, এগুলা হচ্ছে মেইন থিংস। ফরম্যাটের জায়গায় এগুলা থাকবে, আর এটা হচ্ছে এই যে মুভমেন্ট ডট ফরম্যাট। দেন এই যে এগুলা দিয়ে আমরা কিন্তু সহজে ওয়েবসাইট ইউজ করতে পারবো। সো আমরা একটু যাই, গিয়ে একটু ইউজিংটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। ব্রাউজার নোড.js ইউজিং মুভমেন্ট নোড.js এর মধ্যে প্রথমে ইনস্টল করা লাগবে। ধরো ভার দিয়ে এভাবে ইউজ করতে পারি আমরা। ES6 এর মধ্যে আমরা এরকমভাবে মুভমেন্ট ডট যে ফরম্যাট দিয়ে এই যে এখানের ভিতরে যে ধরনের চেয়েছি সেটা ইউজ করতে পারি আমরা। জাভাস্ক্রিপ্টের ব্রাউজার, জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে হয়।
টাইপ স্ক্রিপ্ট দেওয়া আছে। সো আমরা এটাকে খুব সহজভাবে ইউজ করতে গেলে যেটা বলে দিছে আমাদেরকে এখানে যে এটাকে ইনস্টল করবো, আমরা মোমেন্টটাকে ইনস্টল করবো। ইনস্টল করে এই যে এখানে ES6 যেহেতু ইউজ করতেছি, এই যে এখানে ফরম্যাট আকার আমরা এটাকে দেখাই দেবো। সো আমরা হোম থেকে এই যে আমি যদি npm ইউজ করতেছি, আমি সেটাকে Ctrl+C দিয়ে কপি করে আমার প্রজেক্টে আমি এটাকে ইনস্টল করে নিলাম। মোমেন্টটাকে ইনস্টল করার পর এই যে আমি কোন ধরনের ফরম্যাটটা চাইতেছি, আমি চাইতেছি যে এই ফরম্যাটটা অনেকটা স্টেবল, ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি 2025, দেন টাইমটাও আছে। আমাদের যদি স্ট্যান্ডার্ড কি আর কোনো ফরম্যাট আছে? না, এর সাথে ভালো ফরম্যাট নেই, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতেছি Ctrl+C। এটা কিন্তু অনেকটা আমাদের ফিগমার মতো নয়। এই দেখেন সানডে নভেম্বর, এটাতে বার সহ আছে। আচ্ছা আমরা দেখি ডেটা কই আছে, ডে সহ কোথায় আছে, আমরা একটু দেখি। ডে সহ আছে ইউজিং মোমেন্টের মধ্যে। ডে সহ ফরম্যাটটা কোন জায়গায় আছে? ব্রাউজ সিস্টেম, ডিসপ্লের মধ্যে যদি আমরা যাই, এই যে এখানে দেখা যায় যে এই যে সানডে ফেব্রুয়ারি ডে সহ আছে আমাদের। ওকে, সো আমরা এই ফরম্যাটে নিতে পারি। Ctrl+C দিলাম, দিয়ে যেহেতু আমরা এটাকে কোথায় ইউজ করতেছি, আমি এখানে একটা পিটেকের ভিতরে এটাকে ডাইনামিক ভাবে আমি ইউজ করে ফেললাম Ctrl+B দিয়ে। কি বলতেছে আমায়? Ctrl+Z Ctrl+B। আচ্ছা বলতেছে মোমেন্ট ইজ নট ডিফাইন। আচ্ছা মোমেন্টটাকে আমার এখানে ইম্পোর্ট করা লাগবে। আমি কি দিয়ে এই যে মোমেন্ট থেকে এটাকে আমি ইম্পোর্ট করে ফেললাম। তো এখন যদি আমার ওয়েবসাইটে গিয়ে দেখি এটা আসছে কিনা, এই যে এটা কিন্তু আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে গেছে ইন দ্য কারেন্ট টাইম। ওকে, এখন 4টা 5 বাজে, এই যে 4টা 5 বাজে, আজকে হচ্ছে শনিবার 15 ফেব্রুয়ারি, সব কিছু কিন্তু চলে আসছে। সো আমরা এটা সাকসেসফুলি আনতে পারছি। এখন আমরা কি দেখবো? এখন দেখবো কিভাবে আমার ওয়েবসাইটের মধ্যে এই লেটেস্ট এই যে একটা মার্কিউ টাইপের কিছু একটা, যেটা এখানে ব্রেকিং নিউজের মতো যায়, আসা যাওয়া করে, সেটাকে আমরা আনার চেষ্টা করবো। তো এটাকে আনার জন্য আমি এখানে নিতে পারি, অথবা নতুন একটা কম্পোনেন্টও তৈরি করতে পারি। যে এখানে করে ফেলি। আমি একটা ডিবের মধ্যে নিতে পারি কি, একটা স্পেন নিলাম। ওকে, একটা স্পেন নিলাম। স্পেনের মধ্যে কি বলবো যে আমি বলবো লেটেস্ট, আর দেন এখানে আমি নেব মার্কিউটা আর কি। সো লেটেস্ট নেওয়ার আগে এটাকে আমি একটা ক্লাস নেম দিয়ে দিই কি, যে তোমার বিজি থাকবে, বিজি রেড 400, ঠিক আছে? 400 একটু হালকা করা আছে, 400 দিলাম। তারপর কি তোমার পেডিং এক্স বরাবর থাকবে 3, পেডিং ওয়াই বরাবর থাকবে 1, তোমার টেক্সটটা হবে হোয়াইট, ঠিক আছে? সো আমি যদি দেখি এটা আসছে কিনা, এই যে এটা কিন্তু কাটছে। আসার পর কি আরেকটা কি বলছে এখানে একটা মার্কিউ টাইপের ট্যাগ থাকবে। আমি এটাকে আনার চেষ্টা করি মার্কিউটাকে ইউজ করে। সেক্ষেত্রে আমি এখানে সার্চ করলাম যে
npm marqueue এই যে চলে আসছে রিঅ্যাক্ট ফাস্ট marqueue, ঠিক আছে? আমি এটাতে ক্লিক করলাম অফিসিয়াল ডকুমেন্টেশনে। তারপর বলতেছে কি ইনস্টলেশন কিভাবে ইনস্টল করব। আমি বলতেছে আমাকে এই যে এটা কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে npm হলে এটা কন্ট্রোল সি কপি করে নিয়ে বসাবো। তারপর বলছে কি টু ইউজ দ্য কম্পোনেন্ট ফার্স্ট ইনপুট marqueue ইনটু ইওর ফাইল। এই যে এই marqueuটা যদি আমি ফাইল দিই না তাহলে এটা অটো ইনপুট হবে, অথবা এটাকে আগে থেকে ইম্পোর্ট করা উচিত আর কি। তো আমি আগে ইনস্টলের কাজটা শেষ করে ফেলি। এটা ইনস্টল হইতেছে। এখন ইনস্টল হওয়ার পর আমি এটাকে এই যে marqueuটাকে আমি এখান থেকে যদি কপি করি সেক্ষেত্রে আলাদাভাবে আমার ইম্পোর্ট করার দরকার পড়বে না আর কি। সো আমি এটাকে কোথায় ইম্পোর্ট করব, এই যে এখানে উপরে ইম্পোর্ট করে দিলাম marqueuটাকে। marqueuটা ইম্পোর্ট করার পর কি বলছে, এই যে এই marqueuটাকে আমি নিয়ে নিলাম কন্ট্রোল সি দিয়ে আমার প্রজেক্টে কন্ট্রোল পি করলাম, অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাটিং করে নিলাম। এখন এটা আসছে। তো আমি মার্কের ভিতরে ডিরেক্ট এই টেক্সট দিতেছি না, আপাতত একটা লিঙ্ক নিই, ঠিক আছে? যেন ক্লিক করলে অন্য একটা রাউটে অথবা আমার ওই যে লেটেস্ট নিউজের বিস্তারিতের মধ্যে নিয়ে যায়। সো আমি এখানে লিঙ্ক নিলাম, লিঙ্ক নিয়ে এখানে আমি দিলাম যে লরেম 10 দিয়ে দিলাম। আর লিঙ্কে যদি ক্লিক করা হয় তাহলে কোথায় যাবে, টু সেটা যাবে হলো স্ল্যাশ লেটেস্টে। আচ্ছা, লেটেস্টে যাওয়ার পরে তো এই ধরনের নিউজ আর আমি আরও 2-3টে দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে এটাকে যেহেতু এক লাইনে থাকবে সেক্ষেত্রে আমি এখানে একটু বলে দেখি, তোমরা ডিসপ্লে হয়ে যাবে ফ্লেক্স, আইটেম হয়ে যাবে সেন্টার, তারপর তোমাদের মধ্যে গ্যাপ থাকবে তোমাদের মধ্যে 2, তারপর পেডিং থাকবে 2, তারপর বিজি স্লেট থাকবে কত 200, যথেষ্ট হয়েছে। আর এখানে একটা আমি তাতে একটা উইডো দিয়ে দিই, তোমার উইড হবে 10/12 এর মধ্যে, এমএক্সটা হবে অটো। এই যে এখন কিন্তু আমার খুব সুন্দর টাইপের একটা কিন্তু মার্কেটটা এড হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা কিন্তু একটু স্পিডে চলতেছে। তারপর আমি যদি এখানে হোভার করলে একটু থামবে, এরকম টাইপের কিছু একটা চাইতেছি আমি। সো এগুলা কোথায়, এই যে এখানে অনেক প্রপসের ইউজেস দেখাইছে, এছাড়াও কিছু বিস্তারিত আমরা পাওয়ার কথা। আচ্ছা, ডকুমেন্টেশন আমরা যাই, গেটিং স্টার্টে এই যে এখান থেকে ডেমোটা হেয়ার, এই যে অনেকগুলো ডেমো দেখতে পারবো এখান থেকে আমরা। দেখেন অনেক ধরনের এখানে মার্কিউ ট্যাগ দেখা যাচ্ছে, এক এক স্টাইলে ইচ্ছেগুলো মার্কিউ ট্যাগের ভিতরে আমরা এইভাবে লোগোগুলো নিতে পারবো। এই যে এইভাবে ফাস্টও যেতে পারবে, অনেকগুলো আছে, যে স্লো মিডিয়াম অনেক টাইপের মার্কিউ এখানে আছে। যে ডকুমেন্টেশন থেকে আমরা ইউজ হবে যে অনেকগুলো প্রপস আছে, প্রপস স্টাইল, ঠিক আছে? এগুলা কি, যেমন যে প্লে, হোয়েদার টু প্লে অর পজ মার্কিউ, ঠিক আছে? এটা অনেকটা প্লে আইকনের মতো। তারপর পজন হবার, যখন আমি হবার করব তাহলে এটা পজ হয়ে যাবে। পজ অন ক্লিক, যখন আমি ক্লিক করব তখন পজ হয়ে যাবে। তারপর ডিরেকশন, এটা কি রাইট টু আপ হবে, মানে ডান দিক থেকে বাম দিকে যাবে নাকি বাম দিক থেকে ডান দিকে যাবে এইটা। সো এটা বাই ডিফল্ট
মানে এই যে বাই ডিফল্ট লেফট দিকে যায় আর কি, মানে ডান দিক থেকে বাম দিকে যায় লেখাটা, কিন্তু আমি ইচ্ছে করে দিতে পারবো যে এই যে লেফট, তারপর রাইট, আপ, ডাউন, আমি এগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। তারপর স্পিড বাই ডিফল্ট 50 থাকে, আমি কি এটাকে 10 মিলিমিটার করে দেবো নাকি আমি 100 মিলিমিটার বাড়াই দেবো, এগুলো করতে পারবো। তারপর ডিলে, কতটুকু ডিলে নিয়ে শুরু করবো, মানে বাই ডিফল্ট যেরকম ডিলে নেয়, মানে দেরি করে না, ব্রাউজার সাথে সাথেই কাজ করে। তারপর লোভ, মানে কতবার এটা, মানে কতবার যাবে, বাই ডিফল্ট দেওয়া থাকে 0, মানে এটা যে ইনফিনিটলি বলা, অনেক যতবার ইচ্ছে ততবার যাবে। তারপর গ্রেডিয়েন্ট, মানে হোয়াট এভার টু শো ইজ গ্রেডিয়েন্ট অর নট, বাই ডিফল্ট এটা ফলস দেওয়া থাকে, আমি ইচ্ছে করলে এটাকে ট্রু করতে পারি। যেমন যে মার্কিউট আছে না, আমাকে কন্ট্রোল দিয়ে ছেড়ে দিলে কিন্তু এই যে এখানে আসলো এটা। সো আমি যদি আর দিই, এই গ্রেডিয়েন্টটা দিয়ে যদি আমি গ্রেডিয়েন্ট ট্রু করে দিই, ঠিক আছে, তো আমার এটার মধ্যে একটা কিন্তু এই যে গ্রেডিয়েন্ট একটা শেপ আসছে, দেখছেন, এই যে গ্রেডিয়েন্ট একটা শেপ আসছে। সো এটা কিন্তু খুব দারুণ একটা বিষয়। তো এই যে গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, আমার কোন কালার থাকবে, তো বাই ডিফল্ট হোয়াইট থাকে, আমি ইচ্ছে করলে এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে, যে এটা আছে না, আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইচ্ছে করলে আমি বাই ডিফল্ট করে দিতে পারি যে তুমি রংটা হবে তোমার, আমি দিয়ে দিতে পারি এখানে রেড, রেড নাই, দিতে পারি হোয়াইট, বিজি, আচ্ছা এখানে কালারটা, আচ্ছা সরি, এটা আসলে স্ট্রিং আকারে দেওয়া লাগবে, আমি হালকা একটু ভুল করতেছি, এটা আমি একটা অবজেক্ট আকারে দিতে গেছিলাম, এখানে আমার স্ট্রিং আকারে দেওয়া লাগবে কি, আমি রেড দিয়ে দিলাম, ঠিক আছে, রেডই দিলাম, সমস্যা নাই, রেড। এখন দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেখানে কিন্তু লাল টাইপের একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। ওকে, সো আমি চাইছি এই ধরনের অনেকগুলো প্রপার্টি আছে, এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করলে বের করতে পারবেন। আমি আবার চাইছি কি স্পিডটাকে আমি একটু কমাই দিতে, স্পিডটাকে আমি দিয়ে দিতে পারি যে 20 বা 20 দিলাম, হ্যাঁ, স্পিডটা এখন একটু কমবে, দেখা যাক, এই যে স্পিডটাকে এখন একটু স্লো হয়েছে, আমি যে হোভার করলে এটা থেমে যাবে। যে হোভার করলে এটা থেমে যায়। সো ওভারঅল আমার ওয়েবসাইটটা মোটামুটি অনেক বেটার হয়েছে। আর এখান থেকে আমি ইচ্ছে করলে স্পেস ওয়াই দিতে পারি, যে স্পেস ওয়াই বরাবর তুমি 3 নাও, তাহলে যে ওগুলো একটু গ্যাপে হয়েছে। আর তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।